আজকে উচিত ছিল এনসিপি বলবে যে আমরা গোপালগঞ্জ যাচ্ছি, প্রথমে আমরা শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করব। খুব দুঃখজনক হলো এই প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজের কর্মসূচি নিয়ে সে কোন মাজারে যাবে না যাবে সেটা তার ব্যাপারে। আপনি কি আওয়ামী লীগ যদি দুর্বল হয় তাহলে কি আপনি বলতে পারবেন যে সে জিয়াউর রহমানের মাজারে যাবে? আবার মানে আওয়ামী লীগ কি বলতে পারবে যে না বিএনপিকে যেতে হবে? এখন বিএনপি বড় দল বলে বঙ্গবন্ধুর মাজারে যাবে না আর এনসিপি যাবে, এটা আপনি এই সৌজন্যত্ব তো আমি নষ্ট করছি। দিনের পর দিন জিয়াউর রহমানকে যদি আমি পাকিস্তানের গুপ্তচর বলে আখ্যায়িত করি, ইতিহাসের সবচেয়ে জঘন্য ব্যক্তি হিসেবে জিয়াউর রহমানকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, তো সেটা তো পাল্টা আপনাকে হজম করতে হবে। এখন এই হজম করতে যে এমন অবস্থা যে গোপালগঞ্জে যেহেতু শক্তি বেশি, সুতরাং সেখানে আর কারো কোনো ঠাঁই হবে না, স্থান হবে না, সেই শক্তিমত্তাটা দেখালো। এখান থেকেই বুঝতে হবে যে আমাদের রাজনীতিটা সহিংস অবস্থার মধ্যে গেছে। আর যেটা বলছেন নির্বাচনের ব্যাপারে এই এখন যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো, এনসিপির অনেক কথাবার্তা নিয়ে সমালোচনা আছে, জামাতের আছে, ইসলামী আন্দোলন আছে, এগুলি থাকবে। এখন সবাই জানে যেহেতু আওয়ামী লীগ নেই, বিএনপির একটা মানে ব্রুট মেজরিটি নিয়ে সে জিতবে, তো অন্যরা কি চেষ্টা করবে না? তারাও চেষ্টা করবে, তারা নানান স্লোগান দেবে, বক্তব্য দেবে, তার মধ্যে অনেকগুলো আমাদের পছন্দ হবে না, রাজনৈতিকভাবে শালীনতাটা নষ্ট হবে, কিন্তু সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করবে। চেষ্টা করতে যে যেমন সোহাগের হত্যাকাণ্ডের এই ব্যাপারটা, এটা একেবারেই রাজনৈতিক না, কিন্তু যেহেতু ওখানে বিএনপি নেতাকর্মীরা জড়িত, অন্যরা এটার আবার সুযোগ নিচ্ছে। এটা যেহেতু সামনে নির্বাচন, সেই কারণে প্রত্যেকে যার যার অবস্থান থেকে সেই কাজগুলো করছে, কিন্তু সেখানে আমাদের সব সময় সমালোচনাটা রাখতে হবে, যে সমালোচনাটা কামাল ভাই করলেন, যে এটার একটা শালীনতা থাকতে হবে। এটাকে কেন্দ্র করে যদি আপনি এখন জিয়াউর রহমানের ছবি মারান, তারেক রহমানকে যদি বলেন সে মানে চাঁদা দেব, মানে পল্টনে থাকবেন তিনি, লন্ডনে, এই সমস্ত কথাবার্তাগুলি, এগুলি পরিবেশটা নষ্ট হবে। আমাদের এখানে রাজনৈতিক কালচারটা বুঝতে হবে যে যেহেতু বহুদিন যাবৎ আমাদের গণতন্ত্রের চর্চাটাই নাই, বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে মানে এই পর্যন্ত গণতন্ত্রের চর্চাটা, প্রকৃত চর্চাটা হয়নি। সুতরাং এই ধরনের আপনার সীমাবদ্ধতাটা নিয়ে আমাদেরকে চলতে হবে। নির্বাচনটা যখন হয়ে যাবে দেখবেন সবগুলো মানে ঠিক হয়ে গেছে। আর নির্বাচন নিয়ে 6 ভাগে হোক 10 ভাগে হোক সেটা বড় কথা না, কিন্তু নির্বাচনটা দরকার। নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনটা যদি খারাপও হয়, গভর্নমেন্ট খারাপও আসে, ওই খারাপটাকেই আপনাকে আস্তে আস্তে মানে রেকটিফাই করতে হবে। আপনি এই ধরনের ইন্টারিম দিয়ে বা তত্ত্বাবধায়ক দিয়ে আপনি দীর্ঘদিন চলতে পারেন না।